হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজকে সকাল থেকে রান্নাঘরে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে শনিবার, ছুটির দিন, স্কুল নেই, বাড়িতে কয়েকজন গেস্ট আসবে, আর সেজন্যই সকাল থেকে আজকে আমি রান্নাঘরে রান্না করার সময় কোনো আর ভিডিও করিনি, কারণ ভীষণ তাড়া ছিল। তাই রান্না শেষে এখন কী রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। বেশিরভাগ রান্নাটাই বাড়িতে নিজে বানানো, আর কয়েকটা টুকিটাকি জিনিস সেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। সেগুলো রেডি করা হয়ে গেলে মোটামুটি আজকে রান্না শেষ। এই যে একটা রেডিমেড পরোটার প্যাকেট, অল্প মিষ্টি আর একটা নাগেটসের প্যাকেট, এইগুলো রেডি করে নিলে হয়ে যাবে। তবে তার আগে আজকে বাইরের ওয়েদারটা একবার দেখাই। এত সুন্দর রোদ করেছে, এতদিনে মনে হচ্ছে যে দুর্গাপুজো আসছে। আর ঠিক এই সময়ে জানেন তো, পাশে কোনো একটা বাঙালি হোটেল থেকে এত সুন্দর বাংলা গান ভেসে আসছে যে রান্না করার বা কাজ করার এনার্জিটা যেন দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। চারিপাশটা আজকে এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। আর রান্নাঘরে কি সুন্দর ছোট ছোট মথ বা প্রজাপতি, ঠিক কী আমি জানি না, এগুলো এসে বসেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। চলুন, রান্নাবান্না হয়ে গেছে, সেগুলোই এখন বাটি করে রেডি করে নিই। এগুলো রেডি করে নিয়ে তারপরে আমি যাব ফ্রেশ হতে। আজকে যারা বাড়িতে আসবে তারা কেবলমাত্র ভেজ খাবে, সেই জন্য আজকে সমস্ত রান্নাই ভেজ হয়েছে। এখন একটু রায়তা বানাচ্ছি। সমস্ত কিছু একসঙ্গে কুচিয়ে নিয়েছি, অল্প টমেটো, পেঁয়াজ, শসা, আর এদিকে দইটা ফেটিয়ে নিচ্ছি। এগুলো সব দিয়ে, আমার কাছে একটু রায়তার মশলা ছিল, সেটা দিয়ে অল্প করে নুন, গোলমরিচ দিয়ে ভালো করে দইয়ের রায়তাটা বানিয়ে নেব। রায়তা নীল খুব একটা পছন্দ করে না, তবে আমার ভীষণ ভালো লাগে, তাই কেউ আসলে আমি অল্প করে একটু রায়তা বানিয়েই নিই। দাঁড়ান, আগে পুরো টেবিলটা ভালো করে সাজিয়ে নিই, তারপরে একে একে দেখাবো কী রান্নাবান্না হয়েছে। এদিকে তেল গরম করতে দিয়েছিলাম এই নাগেটসগুলো ভেজে নেব বলে, এখন একটু হালকা করে ভেজে রাখি, যখন আসবে তখন আবার একবার গরম করে দেবো। অনেক দিন পর বাড়িতে এরকম একটা নাগেটসের প্যাকেট এসেছে। বাড়িতে কেউ ঘুরতে আসলে তাদের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরও বেশ টুকটাক ভালো মন্দ খাওয়া হয়ে যায়, অন্তত আমি তো খুব খুশি হই। আর এই যে মিষ্টি নিয়ে এসেছিলাম মার্কেট থেকে। রাবাংলা মার্কেটে যে নতুন মিষ্টির দোকানটা খুলেছে, সেখানে তো এখন ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায়, আগেই বলেছি। সেখান থেকেই এই সন্দেশগুলো নিয়ে এসেছিলাম। অল্প একটু পাঁপড় ভেজে নিই, শেষ পাতে এই মিষ্টি, পাঁপড় ভাজা, এই সব কিছুই আছে। আজকের খাওয়া দাওয়ার পর্ব চুকলে যারা আসছে তাদের সঙ্গেই একসঙ্গে যাব একটু ঘুরতে, মানে সেই মতোই আমাদের প্ল্যান করা আছে। এখন দেখা যাক খাওয়া দাওয়া শেষে কি হয়। চলুন খাবারগুলো শেয়ার করে নিই। ওটা ছিল চিলি পনির, এটা হচ্ছে লাউ দিয়ে কোপ্তা কারি, এটা মটরের ঘুগনি, এটা চিজ নাগেটস ভাজা, এখানে হচ্ছে ওই যে রায়তাটা বানিয়েছিলাম দইয়ের রায়তা, এটা ভেজ ফ্রাইড রাইস, এখানে লাচ্ছা পরোটা, এগুলো সেঁকে নিয়েছি, পাঁপড় ভাজা, আর তার সঙ্গে হচ্ছে মিষ্টি। আমার বহু দিনের শখ ছিল সুন্দর করে টেবিল সাজিয়ে কাউকে এরকম করে খাবার সার্ভ করব। যদিও সেটা খুব ভালোভাবে পূরণ না হলেও যতটুকু হয়েছে ততটুকুতে আমি ভীষণ খুশি। এই টেবিলটা আর একটু বড় হলে আরও সুন্দর করে ডেকোরেট করা যেত। যাই হোক, খাবারগুলো সুন্দর করে সাজিয়েছি, এটা দেখেই মনটা খুশি হয়ে যাচ্ছে। চলুন এগুলো সমস্ত কিছু এখন কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া শেষ করে এখন সকলে মিলে চলে এসেছি রাবাংলা মার্কেটে। তখন আর খাওয়ার সময় কোনো রকম ভিডিও করা হয়নি, ওই যে বললাম আমাদের বেরোনোর আজকে একটু তাড়া ছিল। রাবাংলায় শুরু হয়ে গেছে পাংলাপশোল অনুষ্ঠান। এখানে মানে পুরো সিকিমে এই রাবাংলাতেই এই অনুষ্ঠানটা হয়। তো এখনও বেশ কয়েকটা দিন দেরি আছে মূল অনুষ্ঠানের, তার দিন 10-15 আগে থেকেই এরকম করে বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো হয়। তারই আজকে একটা দিনে আমরা এসেছি মার্কেটে অনুষ্ঠান দেখতে। তবে আজকে যা রোদ, বেশিক্ষণ দাঁড়িয়ে এই অনুষ্ঠান দেখতে পারবো না।
এখন রাবাংলা মার্কেটে, মানে যেখানে আমাদের সবজি মার্কেট বসে, সেই জায়গাটাতেই এই অনুষ্ঠানগুলো প্রত্যেকদিন চলবে। আর এই অনুষ্ঠানকে অবলম্বন করে অল্প একটু মেলার মতো বসে। এই সামান্য গুজুরির দোকান, কটন ক্যান্ডির দোকান, ছোট ছোট কয়েকটা জুয়েলারির দোকান, জামা কাপড়ের দোকান, এগুলো সব বসে। আর এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের লোকাল ডান্স, বিভিন্ন ধরনের খেলা যেগুলো হয় বললাম। আর এইটা হচ্ছে এখানকার ভীষণ স্পেশাল একটা ডান্স, সেটা হচ্ছে ইয়াক ডান্স। এই যেগুলো দেখতে পাচ্ছেন, এনাদের ভেতরে কিন্তু দুজন করে মানুষ থাকেন, আর তারাই এরকম মুখোশ পরে বিভিন্ন সুন্দর করে নাচগুলো প্রদর্শন করেন। কীভাবে যে দুজন মানুষ একই ড্রেস পরে সুন্দর করে ব্যালেন্স করে এরকম একটা ফিগার তৈরি করে ডান্স করে, সেটা দেখেই আমি অবাক হয়ে যাই। ভীষণ সুন্দর লাগে। আমাদের এক বন্ধুর বাড়ির ওপর থেকে এটা দেখছিলাম, সেজন্য খুব একটা ভালো করে ভিডিও না আসলেও যতটুকু এসেছে ততটুকুই বেশ ভালো লাগছে। কারণ নিচে এত রোদ, অতক্ষণ আর বেশি দাঁড়িয়ে থাকতে পারলাম না সেখানে, আর ভিড়ও তো হচ্ছিল, সেই জন্য ওপরে ব্যালকনি থেকে সুন্দর দেখা যাচ্ছে। কি সুন্দর মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচ করছে দেখুন। এই ডান্সটা হয়ে যাক, তারপরে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আমরা ঘুরতে। আর কিছুদিন পরেই যে মূল অনুষ্ঠান পাংলাপশোল, সেখানেও সেদিন সকালে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে। যদি যাই, সেই সমস্ত অনুষ্ঠানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ বরং এই ডান্সটাই একটু দেখে নিই। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এখন মার্কেট থেকে হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে স্কুটি রেখেছি সেখানে। আর মার্কেটটা আজকে এত ভিড়, আর বিভিন্ন রঙের পতাকা দিয়ে সাজিয়েছে, তো ভীষণ সুন্দর লাগছে। একটু রোদ উঠলেই রাবাংলাকে ভারী সুন্দর লাগে আমার। আকাশটা দেখুন, মেঘ বলতে নেই, এত সুন্দর নীল আকাশ, আবার মাঝে মাঝে সাদা সাদা টুকরো মেঘের খেলা। দারুণ লাগছে দেখতে। আমাদের ওখানে ভাদ্র মাসে যেরকম অল্প অল্প সাদা মেঘের খেলা দেখা যায়, সেই রকমটাই ঠিক হয়েছে। দেখেই মনে হচ্ছে দুর্গাপুজো আসছে। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি, নীলদের কলেজ ক্রস করে এখন যাচ্ছি বারফুং বলে একটা জায়গা আছে, সেই রাস্তা দিয়ে। এখানে সমস্ত রাস্তায় তো ভীষণ ফাঁকা ফাঁকা, তবে এটা যেহেতু গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, সেজন্য ফাঁকার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে। চারিপাশটা দেখুন, শুধু গাছ আর গাছ। আর তার সঙ্গে আছে সিকিমের বিভিন্ন রঙের রঙিন পতাকা। রাস্তায় যখনই বেরোই, চলতি পথে হঠাৎ হঠাৎ এরকম রং বেরঙের পতাকাগুলো দেখলে এত মন ভালো হয়ে যায়, কী বলবো। এদের বিভিন্ন রকমের মানেও আছে, আর প্রত্যেকটা পতাকাতে কিছু না কিছু মন্ত্র লেখা থাকে। এখন যে জায়গাটা ক্রস করছি, এটা এখানকার আরও একটা সেকেন্ডারি স্কুল, ডেমাজং স্কুল। আর এই স্কুলটা ভীষণ ভীষণ সুন্দর করে সাজানো। এটা স্কুলের বাইরেটা, সেই জন্যই এত সুন্দর করে পতাকা দিয়ে সাজিয়েছে। আর সামনে দূরের পাহাড়টা দেখুন, তার সৌন্দর্য বলার তো কিছুই নেই। চারিদিকে বিভিন্ন রকমের চাষও চলছে, এলাচ চাষ, বাঁশ গাছ। ওই যেরকম সবাই বাড়ির সামনে উঠোনে বিভিন্ন রকমের জিনিস লাগায়, সেই রকমই ওখানে দেখলেন তো কত ভুট্টা গাছ লাগিয়েছে, এই দেখুন। আর ওই যে চালা করে যেগুলো ঢাকা দেওয়া আছে, ওর নিচে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়। আজকে সেরকমভাবে উদ্দেশ্য নিয়ে ঘুরতে বেরোনো হয়নি, তাই অনেকটা রাস্তা আসার পর এরকম একটা ফাঁকা জায়গা পেলাম, এখানেই দাঁড়ালাম। জায়গাটা ভীষণ নিরিবিলি আর ভীষণ সুন্দর। এখানে নাকি আগে একটা শিব মন্দির ছিল, ওই যে নিচে দেখা যাচ্ছে একটা পতাকার মতো কিছু, ওই জায়গাটায়। পরে এই জায়গাটা এরকম হয়ে দাঁড়িয়েছে, আসলে মেনটেনেন্সের অভাব বোধ হয়। তবে জায়গাটা এত ফাঁকা আর এত সুন্দর, একটা বাংলা গানের কথা বড্ড মনে পড়ছে। দাঁড়ান, আগে একটু গলা ছেড়ে গিয়ে নিই। রবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ দেখেছে তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারি। তুমি কি মরিচিকানা ধ্রুব তারা, তোমায় ছুতে যাওয়ার মুহূর্তরা, কে জানে কি
দেশেরই সাহারা। বেসুরো গলায় ভুলভাল সুরে ভুল লিরিক্সে গানটা গাইতে খুব ইচ্ছে করছিল, তাই গাইলাম। ওখান থেকে গান গাইতে গাইতে এখন বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।